খন্দকার মোশতাক এবং তিশা তাদের অসম প্রেমের কাহিনী মোটামুটি বাংলাদেশের সবাই জানে আনাচে-কানাচে। প্রচুর ভাইরাল, প্রচুর হাইলাইট হয়েছেন এই বিয়েটা নিয়ে। অনেকে তো মানতেই পারছিল না। এমনকি তিশার ফ্যামিলি থেকে অনেক চেষ্টা করেছিল তিশাকে ওনার থেকে ফেরানোর জন্য, পারেনি। আমিও ভেবেছিলাম হয়তো টাকার লোভে বিয়ে করেছেন, টাকা-পয়সা সব পেয়ে গেলে হয়তো ছেড়ে চলে যাবে। কিন্তু এখনো পর্যন্ত আছে, ১ বছর হয়ে যাচ্ছে। অনেক কিচ্ছা কাহিনী হয়েছে। সবাই ভেবেছে তিশা হয়তো ভালোই বাসে না। তিশা হয়তো মোশতাকের টাকাকে ভালোবেসে বিয়ে করেছে। আসলে টাকাকেও ভালোবেসে কেউ এই বুড়ার সাথেও থাকতে পারে, মানে আমার মনে হয় না। ভালোবাসা ছিল মনে হয় তিশার কিছুটা। নাহলে এখনো আছে। এখন কিন্তু ইদানিং আস্তে আস্তে কিন্তু তিশা চেহারা-টেহারা, ফিটনেস পুরাই ওই মোশতাক কাকার মতনই লাগতেছে। মানে একটু বয়সের ধাঁচ আসছে। এখন আস্তে আস্তে মানে ম্যাচিং হয়ে যাচ্ছে দুজনের সাথে। বিয়ের পর হাসব্যান্ড ওয়াইফ এর কিন্তু চেহারা, ফিটনেস সবকিছু কিন্তু ম্যাচিং হয়ে যায়। এটা আবারও প্রমাণিত তিশা এবং খন্দকার মোশতাককে দেখেই বুঝলাম।